আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো এক্সিও আছে, যেটার মধ্যে এক্স প্যাকেজেরও আছে, জি এবং এক্সিও ডাব্লিউবি আছে। আমরা চেষ্টা করবো আজকে এই ভিডিওটা করার সাথে সাথে আমাদের অন্যান্য স্টকের গাড়িগুলো নিয়েও একটু কথাবার্তা বলে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোজ জাপানের ওনার ফাউন্ডার। অন্যান্য বারের মতো আজকেও আমরা আমাদের নতুন রিলিজ করা টয়োটা ফিল্ডার ডাব্লিউবি 2018 সালের গাড়ি, আমরা এই গাড়িটা আমাদের ঢাকা শোরুমে রেডি আছে। সো যারা ফিল্ডার ডাব্লিউবি অথবা এক্সিও ডাব্লিউবি পছন্দ করছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের কাছে এই মুহূর্তে অনেকগুলো এক্সিও আছে, যেটার মধ্যে এক্স প্যাকেজেরও আছে, জি এবং এক্সিও ডাব্লিউবি আছে। আমরা চেষ্টা করবো আজকে এই ভিডিওটা করার সাথে সাথে আমাদের অন্যান্য স্টকের গাড়িগুলো নিয়েও একটু কথাবার্তা বলে দিব। এক্সিও আর ফিল্ডার ডাব্লিউবির মধ্যে আপনার খুব বেশি পার্থক্য হয় না, কিন্তু পার্সোনালি আমি ফিল্ডার ডাব্লিউবি খুব বেশি পছন্দ করি বিকজ অফ ইটস ইউটিলিটি এবং প্র্যাকটিক্যালিটি। আমার কাছে মনে হয় যে এই গাড়িটা ভ্যালু ফর মানিটা কনফার্ম করে। আর এই মুহূর্তে যদি আমরা নতুন শেপে যে গাড়িগুলো আছে 2017 পর থেকে যে গাড়িগুলো আসছে সেটাতে এই শেপটা আসছে। সো এই শেপটা নিয়ে অলরেডি আমাদের কয়েকটা ভিডিও আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালার 2018 সালের গাড়ি। সো এটা আগামী 2020 পর্যন্ত এই শেপটাই থাকবে, এরপরে আর কোনো শেপ আসবে না। সো যারা ফিল্ডার পছন্দ করেন বা ডাব্লিউবির প্রতি আলাদা করে নিয়ে গেছে তারা চাইলে এই গাড়িটা পছন্দ করতে পারেন, কারণ এই শেপটা ওটা লাস্ট শেপ। 2017 বা নিউ শেপ বা 18 গাড়িগুলোতে যেটা থাকে ডাব্লিউবিতে, হেডলাইট মধ্যে আপনার ডিআরএল দেওয়া থাকে, বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প থাকে, ফগ লাইটে এখানে নিকেলের একটা গার্নিশিং দেওয়া থাকে, এটা এলইডি ফগ। গ্রিলগুলো আপনার এরকম বার কেজের মতো করে দিয়েছে, যেখানে আপনার নিচের দিকে যদি তাকাই এখানে একটা ছোট্ট করে নিকেল একটা গার্নিশিং দেওয়া আছে। আর নতুন যে জিনিসটা অ্যাড করা হচ্ছে এই শেপটাতে সেটা হচ্ছে কি পার্কিং অ্যাসিস্ট আছে। যদি খেয়াল করে যদি দেখেন সামনের বাম্পারে 1, 2, 3, 4টা আপনার পার্কিং সেন্সর বা আইসিএস ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স সোনার দেওয়া আছে গাড়িটাতে। আমি গাড়িটা আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো খেয়াল করে দেখেছেন, আমরা সাধারণত চেষ্টা করি পোর্ট থেকে আসার পরে অ্যাজ ইট ইজ অবস্থায় গাড়িটা রেখে দেওয়ার জন্য। যদি খেয়াল করে দেখেন এখানে পোর্টের সব মার্কিংগুলো দেয়া আছে। তো আমরা গাড়িটা শুধু ওয়াটার ওয়াশ করে রেখে দিয়েছি, আর কোনো কাজ করা হয়নি। তো আপনারা যারা পছন্দ করতে চান একটা জেনুইন অকশন গ্রেড মাইলেজের গাড়ি পছন্দ করবেন, এই ধরনের গাড়ি যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আমাদের এখানে এসে আপনি গাড়িটা দেখতে পারেন। আমি হেডলাইটটা অন করলাম, যদি খেয়াল করে দেখেন এটা বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প। আপনার ডিআরএল যেটা ডাব্লিউবিতেই শুধুমাত্র একমাত্র আসবে, আর এটাতে এলইডি ফগ দেওয়া আছে। সো এই ছিল সামনের অংশটুকু। আমি চেষ্টা করবো এখন সাইড প্রোফাইলটা দেখানোর জন্য। যদি একটু কষ্ট করে দেখেন ফিল্ডার ডাব্লিউবিতে যেটা সবসময় থাকে সেটা হচ্ছে 16 ইঞ্চ অ্যালয় রিম আসে। বাট ইউজার যিনি ছিলেন জাপানে, উনি আসলে স্টকে যে রিমটা থাকে ওটা দেখতে একটু সুন্দর, স্টক রিমটা চেঞ্জ করে উনি এই রিমটা 15 ইঞ্চ এই অ্যালয় রিমটা সেট করে নিয়েছেন। সো এই গাড়িটাতে বেসিক্যালি আপনারা পাবেন 15 ইঞ্চের অ্যালয় রিম। আর ডাব্লিউবির যেটা থাকে এই সাইড স্কার্টগুলো দ্য পার্ট অফ দ্য বডি কিট, এই সাইড স্কার্টগুলো দেওয়া আছে। আর ডোর হ্যান্ডেলসে এখানে সবগুলোতে আপনার নিকেলে কাজ দেওয়া থাকে। তো পাশাপাশি যদি একটা নিউ শেপের যে গাড়িগুলো যদি স্টক রিম যেটা আসে, আমার মনে হয় এটা খুব খারাপ লাগবে। আমার ইউটিলিটি ওয়াইজ খুব একটা বেশি আপনার পারফরমেন্সও ডিক্রিজ করবে না, ওভারঅল গাড়ি দেখতে সুন্দর লাগছে। 17 নিউ শেপ অথবা 18 এই গাড়িগুলোতে আপনার ফিল্ডার ডাব্লিউবিতে সবসময় এই রুফরেলগুলো বাই ডিফল্ট দেওয়া থাকে। এই রুফরেলগুলোতে চাইলে আপনি যদি এরকম হরিজন্টাল কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন, সেটা হয়তো আপনি কিছু এক্সট্রা লাগেজ ক্যারি করতে পারেন। বাট আমি এখন পর্যন্ত দেখিনি এই ধরনের গাড়িতে কেউ এক্সট্রা লাগেজ ক্যারি করার জন্য পেছন উপর ছাদের উপরে। ওকে, পেছনের দিকে যদি আসি, প্রিটি সিমিলার ওল্ড শেপের মতোই। আপনার টেল লাইটে সেরকম কোনো কাজ নেই, আপনার স্মোকি যে টেল লাইটটা দেওয়া থাকে আর ডাব্লিউবি সিগনেচার যে লাইটটা আছে সেটা তো এখানে দেওয়া আছেই। আপনার রেয়ারে যে বাম্পার এটার সাথে আপনার বডি কিটের কাজ দেওয়া আছে। সো আপনি ওল্ড শেপ নেন নিউ শেপ নেন, পেছন থেকে দেখে আসলে বোঝার কোনো উপায় নেই। বাট নিউ শেপের বা 2018 সালের থেকে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পার্কিং অ্যাসিস্টটা পাই, যেটা সামনে গাড়িতে বাম্পারে ছিল
ঠিক একইভাবে পেছনের বাম্পারেও আপনার এরকম করে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। আমি একটু ট্রাঙ্কটা স্পেসটা ওপেন করি। ট্রাঙ্ক স্পেস আগের মতোই এই গাড়িটাতে আপনার টনিও কভার আসছে, সো এটা একটা ভালো জিনিস। আর গাড়িটাতে যেটা আসছে সেটা হচ্ছে কি আপনার স্পেয়ার হুইল আসছে। সো স্পেয়ার হুইল থাকলে আসলে আমাদের অনেকের লাইফটা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে যায়। বাট এখন ম্যাক্সিমাম হাইব্রিড গাড়িতে, ইভেন অনেক নন হাইব্রিড গাড়িতেও এখন এই স্পেয়ার টায়ারটা আসে না, এর বদলে আপনার টায়ার ইনফ্লেটার আর জেলটা আসে। সো এই ছিল পেছনের দিকে। আমরা চেষ্টা করবো একটু ভিতরের দিকে দেখানোর জন্য। পেছনের সাইডে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ফিল্টারে, সেটা হচ্ছে কি আপনি চাইলে কিন্তু এই সিটগুলোকে পেছনে লিন করতে পারবেন। তো এটা আপনার কমফোর্ট লেভেলটা অনেক বেড়ে যাবে। এটা হচ্ছে গিয়ে প্রথম ইউএসপি ফিল্টারের এবং আমার ভালো লাগার প্রথম কারণ। 4টা ডোরে 4টা স্পিকার দেওয়া আছে, পাওয়ার উইন্ডো সবগুলোতে দেওয়া আছে। এখানে শাইনি পিয়ানো ব্ল্যাক কন্ট্রাস্ট আপনার ব্ল্যাক কালারের আপনার গার্নিশিং করা আছে, যেখানে আপনার সিলভার পেইন্টের আপনার ডোর লকস দেওয়া আছে। 4টা উইন্ডো পাওয়ার। ফিল্টার ডাব্লিউএক্সপি নতুন শেপগুলোতে আপনি যদি খেয়াল করে দেখেন, সিটের ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে ওরা। সিটের ডিজাইনটা চেঞ্জ করে ফেলছে, আপনার পুরো লুকটাই আপনার আগের মতো নেই। সো এই সিটটা আমার কাছে আরও অনেক বেশি কমফোর্টেবল লাগে এখন, এবং দেখতেও অনেক বেশি এলিগেন্ট লাগে। এখানে আর্মরেস্ট পাচ্ছেন আপনি। আর্মরেস্ট উঁচু হওয়ার কারণে এটার ভিতরে যারা যখন বসবেন, লং ড্রাইভে যারা যাবেন, তাদের জন্য সবচেয়ে বেশি ভালো লাগবে। আর আরেকটা জিনিস যেটা সেটা অনেকেই মিস করেন, সেটা হচ্ছে গিয়ে ফিল্টার ডাব্লিউএক্সপি আপনি যদি নেন, 3 জন ফুল অ্যাডাল্ট খুব কমফোর্টেবলি রান করতে পারবে এই গাড়িটাতে। তার কারণ হচ্ছে এখানে কোনো এক্সট্রা হাম্প নেই। আপনি যদি খেয়াল করে দেখেন, পুরো সারফেসটা কিন্তু সমান। সো যারা এই মাঝখানের সিটেও বসবে, আই হোপ তাদের জন্য খুব বেশি কষ্ট হবে না। হ্যাঁ, এই সিটের থেকে এই সিটগুলো একটু উঁচু থাকবে, মাঝখানের সিটটা, বাট এটা খুব বেশি আপনাকে ট্রাবল দিবে না। আমরা তো সামনের দিকে যাই, দেখি গাড়িটার কী কী চেঞ্জেস আসছে। ফিল্টার ডাব্লিউএক্সপি নিউ শেপে যেটা হচ্ছে নতুন অ্যাডিশন যেগুলো, সেটা হচ্ছে গিয়ে গাড়িটাতে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা অ্যাড করা হয়েছে, যেটা ড্রাইভিং সাইডে আছে। আমি কিছুক্ষণ পর দেখা দিচ্ছি। আগে পুরো ড্যাশবোর্ডটাকে দেখাই দিই। এই জায়গাগুলো সবগুলো হচ্ছে প্লাস্টিকের, হ্যাঁ, বাট সফট প্লাস্টিক। বাট এই যে এই জায়গাগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে আপনার সফট। আই ডোন্ট থিঙ্ক এটা লেদারের, বাট এটা সফট একটা ফ্যাব্রিক দেওয়া আছে এখানে, সর্ট অফ মেটাল লেদারের মতো। এখানে আপনার খেয়াল করে দেখেন, এই নিকেলের এখানে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাকের টাচ দেওয়া আছে, কন্ট্রাস্ট আপনার এই ড্যাশবোর্ডের সাথে। এটা যখন একটু শাইনি একটা পিয়ানো ব্ল্যাক কালারের কন্ট্রাস্টটা আসছে, দেখতে গাড়িটা সুন্দর লাগতেছে। এখানে ছোটো ছোটো করে যদি খেয়াল করে দেখেন, এখানে আপনার নিকেলের ছোট্ট একটু কাজ দিয়ে দিছে, দেখতে খুব জিনিসটা পশ লাগতেছে। আর এই এসির ভেন্টের এই সব জায়গাতে আপনার ছোটো ছোটো করে নিকেলের কিছু কাজ দেওয়া আছে। আপনার গ্লোভ বক্সের কমন স্পেস, অ্যাডজাস্টেবল আর্মরেস্ট যেটা লেদার র্যাপ। ফিল্টারের সামনে দুটো সিট আপনার সেমি বাকেট করে দেওয়া আছে, যার কারণে আপনার বডি রোলটা আপনি কম ফিল করবেন এই গাড়িটাতে। সব জায়গায় আপনার এলিগেন্ট কাজগুলোই দেওয়া আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, গিয়ার লিভার এই জায়গাগুলোতেও আপনার সিলভার পেইন্ট করে দেওয়া আছে, দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে অন্যান্য এক্সিও এক্সজি বা ফিল্ডার জি প্যাকেজের গাড়ি থেকে। এটা যদি খেয়াল করে দেখেন, এখানে জানি না লাইটের কেন দেখা যাবে কিনা, এখানেও ছোট্ট করে একটা লাইট দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাতে যে কাপ হোল্ডার আছে, আপনি চাইলে আপনার বিলঙ্গিংসগুলোতেও দেখতে পারেন একটা ড্রাইভ করার সময়। সো এই বিষয়গুলো নতুন। আপনি ডাব্লিউএক্সপিতে যেটা পাবেন, যে বললাম টয়োটা সেফটি সেন্স আছে, এখানে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে সানভিজরের সাথে। আর এই তো ভেরি বেসিক লেদার র্যাপ স্টিয়ারিং হুইল দেওয়া আছে, স্টিয়ারিং মিরর কন্ট্রোলও দেওয়া আছে, অরিজিনাল জাপানিজ নেভিগেশন প্লেয়ার আসছে, আপনার ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসিও গাড়িটাতে দেওয়া আছে। সো ড্রাইভার সাইডে থেকে যদি আসি, আমি দেখাতে পাবো যে হাউ অ্যাকচুয়ালি ইট লুকস লাইক ফ্রম দ্য ড্রাইভার সাইড। ড্রাইভার সাইডে যেরকম বলছিলাম, যে আপনি স্টিয়ারিং হুইলটা যদি দেখেন, নিউ শেপে যে গাড়িগুলো আছে, স্টিয়ারিং হুইলে দেখবেন যে এখানে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলটা দেওয়া আছে। সো চাইলে আপনি আপনার স্পিড লিমিটটা সেট করে এখান থেকে গাড়িটা ড্রাইভ করতে পারবেন। পুশ স্টার্ট তো দেওয়া আছে।
আপনার টয়োটা সেফটি সেন্সের কন্ট্রোল বাটনগুলো এখানে দেওয়া আছে। আর এটা তো টিল করা যায়, আপনার উপর নিচে করা যাচ্ছে, টেলিস্কোপিক হয়। সো আপনি ট্যুরিং পারপাসে এবং রেগুলার ডে টু ডে কমিউটিংয়ের জন্য ফিল্ডার ইজ এ গুড কার। আপনি এখন যদি একটু পশনেস চান আর একটু কমফোর্টেবল অ্যামিনিটিস প্রত্যাশা করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ফিল্ডার ডাব্লিউএক্সপি গুড চয়েস। আর ইউজুয়াল যেরকম থাকে এই গাড়িটাতে ম্যাক্সিমাম ইউটিলিটি আপনি এখান থেকে পাবেন। এখন আমি একটু কথা বলবো হচ্ছে কি এই গাড়িটার মাইলেজ এবং অকশন গ্রেড নিয়ে। এটা হচ্ছে কি ব্ল্যাক কালারের গাড়ি, 2018 সালের, যেটার অকশন গ্রেড ছিল 4 আর মাইলেজ ছিল 63,000 কিলোমিটার। এবং আপনারা সবাই হয়তো অনেকে জানেন যে আমরা আসলে চেষ্টা করি সবসময় জেনুইন অকশন গ্রেড এবং মাইলেজটা কাস্টমারকে প্রোভাইড করার জন্য। কোনোভাবেই আমরা চাই না যে কাস্টমার কোনো কারণে ঠকে যাক। এজন্য আমাদের ওয়েবসাইটেও আমরা অকশন শিট ভেরিফিকেশন অপশনটা রেখে দিয়েছি, যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি এবং কনভিনিয়েন্টলি পেমেন্ট করে আপনার একটা পছন্দের গাড়ির অকশন শিটটাও আপনি ভেরিফাই করে নিতে পারবেন। সো ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট, যেটার অ্যাড্রেস হচ্ছে www.automojapan.com.bd। আমি রিপিট করছি www.automojapan.com.bd। এখানে গেলে আপনি ভেরিফাই অকশন শিট অপশনে গেলে এই গাড়িটা বা অন্য যে কোনো গাড়ি আপনার যেটা পছন্দ হয় মাত্র 800 টাকার বিনিময়ে এটার অকশন শিট ভেরিফাই করে নিতে পারবেন। এটার অকশন গ্রেড ছিল 4, মাইলেজ ছিল 63,000 কিলোমিটার। আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 27,50,000 টাকা। ইনশাল্লাহ আপনারা আসেন, গাড়িটা দেখতে পারবেন, টেস্ট ড্রাইভ করে আপনি আপনার বাইং ডিসিশন নেবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।